মহাভারতের যুদ্ধ ভারতের ইতিহাসের সর্বোচ্চ যুদ্ধ। এই যুদ্ধ টানা 18 দিন ধরে চলেছিল। মহাভারতের এই যুদ্ধে অসংখ্য বীর ও পরাক্রমী যোদ্ধা ছিলেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন মহাভারতের 10টি সর্বোচ্চ যোদ্ধাদের নাম এবং তাদের পরাক্রম। ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠির। যুধিষ্ঠির ছিলেন ধর্মশ্রেষ্ঠ। ধর্ম তার কাছে সব। যুদ্ধে তার নেতৃত্ব ছিল অতুলনীয়, তাই তিনি পাণ্ডবদের নেতৃত্ব করেছিলেন এবং তার যুদ্ধ কৌশলের ফলে পাণ্ডবদের পরাজিত করা সম্ভব হয়েছিল। দুর্যোধন। দুর্যোধন ছিলেন কৌরব শ্রেষ্ঠ গান্ধারী পুত্র। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ গদাধারী। তার গদার পরাক্রম আমরা মহাভারতে খুঁজে পাই। মহাভারতে জানা গেছে যে দুর্যোধনের জন্যই এই বিরাট যুদ্ধের আরম্ভ ঘটে। ভীম। কুন্তী ও পাণ্ডব পুত্র ছিলেন সর্বোচ্চ শক্তিশালী যোদ্ধার মধ্যে অন্যতম। সূত্রে জানা যায় তার মধ্যে 1000টি সমান হাতির বল ছিল। তার শক্তি ইন্দ্রদেব এবং বায়ুদেবের থেকেও বেশি ছিল। তিনি দুর্যোধনের বধ করেছিলেন। অশ্বত্থামা। অশ্বত্থামা ছিলেন পাণ্ডব ও কৌরব গুরুশ্রী দ্রোণাচার্যের পুত্র। তিনি জন্ম নিয়েছিলেন তখন থেকে তার কপালে একটি মণি ছিল এবং তিনি এই মণি থেকে সকল শক্তি পেতেন। অশ্বত্থামা ছিলেন ভগবান শিবের অবতার ও তার পরাক্রম ছিল অতুলনীয়। অনেকের মতে শ্রীকৃষ্ণের শ্রাপের জন্য তিনি এখনো পৃথিবীতে বেঁচে আছেন। অভিমন্যু। অভিমন্যু হলেন বীর অর্জুনের পুত্র। তার বীরত্ব এবং পরাক্রম ছিল পিতার সমান, তাই কৌরবরা তাকে রণক্ষেত্রের ছলে মেরেছিল। অভিমন্যুর শক্তি এতটাই যে তিনি একাই রণক্ষেত্রে কৌরবের চক্রব্যূহ থেকে ভেঙেছিলেন, যার জন্য তাকে ছল করে মারা হয়। দ্রোণাচার্য। শ্রী দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব এবং কৌরবদের গুরু। তাকে গুরু শ্রেষ্ঠ বলেও মান্য করা হয়। তার কাছে ছিল সব রকমের কৌশল এবং শক্তি। তাকে হারানো ছিল প্রায় অসম্ভব, তাই পাণ্ডবরা তাকে ষড়যন্ত্র করে বধ করেন। ভীষ্ম পিতামহ। গঙ্গাপুত্র ভীষ্ম ছিলেন সর্বশ্রেষ্ঠ। তিনি অসংখ্য যুদ্ধ জয়লাভ করেছিলেন। তার পরাক্রম এতটাই যে তিনি একা পাণ্ডবদের প্রায় পরাস্ত করে দিয়েছিলেন। তার কাছে ছিল অনেক রকমের দিব্য শক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হলো ইচ্ছা মৃত্যু। তিনি তার ইচ্ছাতে মৃত্যু গ্রহণ করেছিলেন, অন্যথা তাকে হারানো ছিল অসম্ভব। অর্জুন। সর্বোচ্চ ধনুর্ধারী ছিলেন কুন্তী পুত্র অর্জুন। বাল্যকাল থেকেই তার মধ্যে ছিল বিপুল প্রতিভা। তিনি যুদ্ধে অনেক মহারথী যোদ্ধাকে পরাজিত করেছিলেন। তার কাছে ছিল সমস্ত দিব্য অস্ত্র। তার বাণ ছিল বিদ্যুতের সমান, তাই তিনি তার শক্তিতে মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন। কর্ণ। কর্ণ ছিলেন সূর্যপুত্র। তিনি ছিলেন মহাভারতের সকল যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ। তার পরাক্রম সমান কেউ ছিল না বললেও চলে। তার কবচ এবং কুণ্ডল কোনো অস্ত্র দিয়ে ভেদ করা সম্ভব ছিল না। তিনি এক শ্রেষ্ঠ বীর তো ছিলেনই, তার সাথেও তিনি ছিলেন শ্রেষ্ঠ দানবীর। তিনি দানবীর কর্ণ নামেও পরিচিত। তাকে যুদ্ধ কৃষ্ণের নির্দেশে ষড়যন্ত্র করে বধ করা হয়। সাধারণভাবে কর্ণকে পরাজিত করা ছিল অসম্ভব। শ্রীকৃষ্ণ। এমনিতে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি। তিনি পুরো যুদ্ধ চলাকালীন অর্জুনের প্রার্থী ছিলেন। তিনি যদি যুদ্ধে নামতেন তাহলে পুরো পৃথিবীর সর্বনাশ হয়ে যেত। এর থেকে আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের পরাক্রম কতটা। এই জন্যই শ্রীকৃষ্ণ মহাভারতে সব থেকে শ্রেষ্ঠ ছিলেন। আজকের এই ভিডিও এইটুকুই। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।